জোরে যন্ত্রণা রে। আমার মন বলে আমি জীবিত মানুষের গায়ের চামড়া খুলে নিছে, এত যন্ত্রণা আমার দেহের মধ্যে লাগে। আরে ডাকতে মরিয়াম আলাইহিস সালাম ডাকতে কয় বাবা ঈসা, এই সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয়, ওই যাদের মরণের কালে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, তারা এই দুনিয়ার মধ্যে তাদের জিব্বা বাইর হয়ে যায় রে। কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম রে। দেখেছি মরণের পরে রে, ওই মরণের পরে যখন মায়ের গোসল করাতে গিয়েছি, দেখছি পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে। কদিন আগে এক চাচা মারা গেছে, আমি গোসল করাতে যাই, আরে বাবা আমাকে বলে রুহুল আমিন তুমি গোসল করাও, যা দেখে চোখ দুটি এত বড় বড় হয়ে গেছে, এত চেষ্টা করলাম চোখ দুটি বন্ধ করার জন্য পারি না রে। আল্লাহ কার জন্য দুনিয়ার মধ্যে সম্পদ করলাম, কার জন্য বাড়ি করলাম, কার জন্য গাড়ি করলাম, এই দুনিয়ার মধ্যে কিচ্ছু আমার না। এই দুনিয়ার সম্পদের মুসলমান কার জন্য সুদ খাইলাম, কার জন্য ঘুষ খাইলাম, কার জন্য এত কিছু কামাইলাম। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। ওরে মুসলমান দুইটা কথা মনে রাখবা, একটা হলো জীবনে আসলা পরের হাতে কাপড় পরন, পরের দুনিয়ার মধ্যে পরের হাতে কাপড় পরলা, বিদায়ের সময় পরের হাতে কাপড় পরে বিদায় নিতে হবে। দুনিয়ার সম্পদ পরে থাকবে, ভাইয়ে খাবে, ছেলে খাবে, তোমার দেহখানা মাটিতে পড়ে থাকবে। ওই মাটিতে যেন তোমার দেহ মুসলমান না খায়, সেই আমলগুলো করার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায়া বলেন আছে কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। কিরে মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে কত টাকা, কত সম্পদ, কত না নাম কামাইলাম, চক্ষু দুইটা একবার বন্ধ করে দেখো, দুনিয়ার কেউ তোমার নয়। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, মারহাবা। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব গো। ঘোষণা কার? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ। আমি সিদ্দিকী ঘন্টা অনেক আলোচনা করে শেষ, ময়দান শেষ। রব্বে কারিমু আপনাকে আমাকে পাঠাইছে দুনিয়ার মধ্যে। কিছুদিন খেলাধুলা করার পর, আমরা ছোট্টবেলা খেলাধুলা করছি দেখি বাচ্চারা, আপনারা করছেন কি জানি না, তবে আমি খেলেছি ছোটবেলা। ঘর বানিয়েছি স্কুল থেকে এসে, কিছুক্ষণ খেলা করার পর গড্ডা লাথি মেরে ভেঙ্গিতে দৌড় মারছি। হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা খেলা করার পর সব ভেঙ্গে ছুঁড়ে থুয়ে দৌড়। ঠিক এই পৃথিবীতে একই রকম। আমি আপনি 40 বছর, 50 বছর, 60 বছর জিন্দেগি খুব আনন্দে ঘোরাঘুরি করতেছি। যখন আজরাইল এসে যাবে, 1 সেকেন্ড সময় গমও দিব না, বেশিও দিব না, এই দুনিয়া থেকে চির বিদায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব গো। এই জমিনের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। পাহাড়ি অঞ্চলের মানুষেরা শোনো, ওই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। এখনো পর্যন্ত জিন্দা আছে। খিজির আলাইহিস সালাম, একজন নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, তিনি হলো হযরত ঈসা আলাইহিস সালাম। মুসলমান জান্নাতের মধ্যে এখনো একজন জীবিত আছে, নাম হলো হযরত মুসলমান। শোনো ও মুসলমান, এখনো জান্নাতের মধ্যে এখনো একজন ব্যক্তি মুসলমান জীবিত আছে। মুসলমান বাবারা আমার, দিলের কান্ডা লাগা শোনো,
সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। 3 ভাগ পানি 1 ভাগ মাটি। আল্লাহ কই বান্দা এই জমিনটাকে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায় দিব। জমিনের ভিতরে যত পানি আছে রে সব পানিগুলো পুড়ায় আমি ছাই বানায় দিব। মস্তানি শেষ, মস্তানি শেষ। দুনিয়ার সব মাটি পুড়ে হবে তামা। জমিনের ভিতরে যত পানি আছে সব পুড়ে ছাই হয়ে যাবে। রব্বে কারিম ডাক দিয়ে কয় বান্দা শোনো, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কে থাকবে? আরো জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দা এই দুনিয়ার মধ্যে আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। আর রাসূল বলে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ এই দুনিয়ার মধ্যে রাসূল আসছে আপনার প্রেমের কারণে, রাসূল আসছে আপনার ভালোবাসার জন্য, রাসূল আসছে আপনাকে তরানোর জন্য। নবী কয় বান্দারা ও উম্মতিরা শোন, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য গো। হায়াতি খায়রুল লাকুম, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে উম্মত যেমনি সংসার ধর্ম করে এমনি আমি সব কিছু করেছি। সুতরাং এই রাসূল আসছে আপনার আমার কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। আবার নবী কয় উম্মতিরা রে ওফাতি খায়রুন লাকুম, আমার ওফাতটা আমার ইন্তেকালটা উম্মতের জন্য কল্যাণ শুরু। ও মামায়াতি খায়রুন লাকুম, রাসূল আমার উম্মতিরা শোনো গো, এই দুনিয়ার থেকে বিদায় নিলাম তো এটাও আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ এই দুনিয়ার মধ্যে আগমন করলেন নবী আপনার আমার জন্য, আবার বিদায় নিলেন আপনার আমার জন্য। সেই আল্লাহ রাব্বুল আমিন থাকবে সেই নবীর ভালোবাসা নিয়ে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সেই নবীর ভালোবাসা। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার একটা কথা হই না মনে পড়ে গেল, ভাইয়ের তাকবীর অনেক মজা লাগছে। একটা কথা কই, সাহেব কেবলা বলতেন, সাহেব কেবলা নির্দেশ বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কেবলা নির্দেশ। আমার নবীজি বলছে তিরমিজি শরীফের হাদিস 3952 নাম্বার। কত নাম্বার? এই বলেন কত নাম্বার? 3952 নাম্বার হাদিস। রাসূল বলছে আমি দেখতেছি আমার উম্মতের মধ্যে একদল উম্মত বাইর হবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে মূর্তি পূজায় সহযোগিতা করবে। আমি এখন ওনার কথাটা সাহেব কেবলার কথাটা হঠাৎ করে হৃদয়ের ভিতরে গেঁথে গেছে। সাহেব কেবলা বলে গেছে বাঁচাও ইমান বাঁচাও দেশ। এখন যে দেশের মধ্যে শুরু হয়েছে দেখা যায় ইমানের চাইতে ভোটের দাম বেশি। যারা বলেন ঠিক কিনা? ওনার কথাটা উনি এমনি বলে নাই, বাঁচাও ইমান বাঁচাও দেশ সাহেব কেবলা। কারণ আমরা যে ইমান বেঁচে ফেলবো এটা রাসূল বলে গেছে অনেক আগে, নবীজি বলে গেছে এটা সাহেব কেবলার কাছে, আল্লাহর ওলিদের কাছে আসে এলহাম, নবীদের কাছে আসে ওহী। আর এই জন্য বলছে দেশও বাঁচাইতে হবে, ইমানও বাঁচাইতে হবে। কারণ ইমান হলো আমার প্রতিটা মানুষের মাপকাঠি। ইমান যদি না থাকে ওর জীবনটাই বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? হঠাৎ করে আমি বললাম ভাইয়ের তাকবীর শুনে আমার এই কথাটা মনে পড়ে গেল, রসুলের কথা। রসুল আজ থেকে কত বছর আগে বলে গেছে যেমন একটা জামানা আসবে। এবছর আমরা দেখলাম আমাদের দেশে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা, কথা বুঝেননি, এরা এমন ভাবে কথা বলছে যা ইমানের ভিতরে পড়ে না, কোনো মুমিনের ভিতরে পড়ে না, কোনো মুসলমানের ভিতরে পড়ে না। এখন আপনি বলতে কোরআন গেল কই? আছে কোরআনের মধ্যে এখন এই তাওবার মধ্যে 6 নাম্বার আয়াত। আবার অনেক মুফতি আছে তো পণ্ডিতগিরি আছে, অনেক পণ্ডিত। আমি ওদিকে যেতে পারবো না, আমাকে সাবজেক্ট দিছে ভাইজান একটু কবর হাসরের কথা বললে, সে রাত হয়ে গেছে। যেহেতু আমাকে আসার কথা ছিল 10টায়, এরপরে কয় 11টায়, এরপরে বাজছে 12টা। আমি অপেক্ষায় থাকতে থাকতে মোটামুটি সময় শেষ করছি।
চিন্তা করছি আমার শ্রোতারা থাকলে হয়। এখন দেখি শ্রোতাদের ভিতরে প্রেম আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলেন না। এখন সূরা তয়বা 6 নম্বর আয়াত, হাফেজ আছেন কোন? হাফেজ সাহেবরা পড়বেন। আল্লাহ বলে, হাবিব আপনার কদমের মধ্যে কিছু অমুসলিম, আপনার নবীজি বলতেছে, আল্লাহ বলতেছে, হাবিব আপনার কাছে অমুসলিমেরা যাবে। যদি কোনো ব্যক্তি সাহায্য চায় সাহায্য দিবেন, যদি কোনো ব্যক্তি নিরাপত্তা চায় নিরাপত্তা দিবেন, যদি কোনো ব্যক্তি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে পৌঁছায় দিবেন। সাহায্য চাইলে দিতে হবে, এটা ঘোষণা কার? যেন বলেন আল্লাহ। এখন তারা তো এই জামানার মধ্যে আপনারা শুনলে কষ্ট পাবেন, যখন গোরগোবিন্দর সেলার হাজারা ছিল, তখন শাহজালাল ইয়ামানি যখন 360 জন আউলিয়া নিয়ে আসলেন, উনি ইয়ামেন থেকে মক্কা মদিনা জিয়ারত করে, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করে ইয়ামেন হইয়া ভারতবর্ষ হইয়া সিলেটের জমিনে আসলেন। পাহাড় নগর এগুলো নদী নালা অতিক্রম করে উনি আসার খবর শুনে গোরগোবিন্দ ঘোষণা করে দিলেন যে তোমরা শুনে নাও, এই সিলেটের জমিনে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা, এই দাড়িওয়ালারা শোন, ভালো করে শুনে নিবি বাবা, ইতিহাস পড়তে হবে। এই জন্য আমি মাঝে মাঝে একটা গান গাই, ইতিহাস পড়ে মোরা জানলাম অলিগণ এনেছে ইসলাম। যেটা বলেন ঠিক কিনা? যেহেতু আমার আলোচনা ওদিকে না, শুধু বোঝানোর জন্য বলতেছি। ঘোষণা করে দিলেন কোন দাড়িওয়ালা কোন টুপিওয়ালা এই জমিনের মধ্যে আসতে পারবে না। নৌপথ বন্ধ, বাবা শোন, নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, নদী সব বন্ধ করে দিলেন। যদি কোনো ব্যক্তি দাড়িওয়ালারে পার করে তাকে শিরচ্ছেদ করা হবে। যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালারে কোনো ব্যক্তি গাড়িতে উঠায় তাকে শিরচ্ছেদ করা হবে। যদি কোনো ব্যক্তি দাড়িওয়ালা টুপিওয়ালাকে কোনো বিমান যোগে সিলেটের জমিনে আনা হয় তাকে হত্যা করা হবে। নির্দেশ কার? এ জোরে বলেন কার? কার খায় মুসলমান হয়েছে? সব করা ভালো করে শুনে নি বাবা। যিনি আমার ওই সাবজেক্ট নাই, যিনি যেতে পারতেছি না, যাওয়ার দরকার, আপনাদেরকে জানানোর দরকার, অনেক ইতিহাস জানানোর দরকার। এগুলো আমরা বই পড়ে শিখেছি, আপনারা এখন তো পড়েন না, জীবনে তো পড়েন না। এরা রিসার্চ করেন, ওই ফুলতলি মাসলাতে রিসার্চ করেন। যিনি এশিয়া মহাদেশে কিরাতের জন্য, কোরআনের জন্য যার অবদান, এটা রিসার্চ করলে বাইর হবে যে তার অবদান কি। এটা দেখে অনেকে নাক শিখতে, কথা বুঝেননি? তাদের অবদান কি জানেন? কোরআনকে বর্তমানে এশিয়া মহাদেশে কোরআনের ধারক বাহক ফুলতলি মাসলাদের যারা আছেন, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কষ্ট পাচ্ছেন নি? এশিয়া মহাদেশে, শুধু বাংলাদেশ না। কিন্তু আমরা তো বাড়ির খবর রাখি না। বাড়ির খবর রাখি কেউ? বাড়ির খবর তো রাখি না, বা ঘরের খবর রাখার দরকার আছে না? এগুলো জানার দরকার, এগুলো জানাবেন। এই জন্য আমি অনেক সময় বলি, বক্তাগুলো যারা আসে তাদেরকে জানতে বলবেন, যারা এই সমস্ত নিয়ে রিসার্চ করে, তাদের গবেষণা করে। শাহজালাল ইয়ামানি আসলেন 360 জন আউলিয়া নিয়ে। তখন নৌপথ বন্ধ, উনি ওই আপনার ওই কোথায় সুরমা নদীর কিনারে এসে দাঁড়ায় গেলেন। দেখে রাস্তাঘাট হাঁটতে হাঁটতে এসে কাশিয়ে বন দিয়া, জঙ্গল দিয়া, পাহাড়ের কোল দিয়া, এত কষ্ট করে এই বড় বড় পাহাড় অতিক্রম করে উনি আসলেন। পাহাড়ের মধ্যে পাথরের আঘাত খেয়ে 360 জন আউলিয়া নিয়ে উনি আসলেন। আসার পর রব্বে কারিমের ইশারা হয়েছে, সিলেটের জমিন চালু করতে হবে, সিলেটের জমিনে ইসলামের দাওয়াত দিতে হবে। এই জমিনের মধ্যে অগাছা আবর্জনা ভরে গেছে, এখান থেকে এই আবর্জনা সরাইতে হবে। গোরগোবিন্দ জন্য ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল কর গোবিন্দরই মুর্দা গুন্ডা খানা। জোরে বলেন ঠিক কিনা? শাহজালালের পাক ভূমিতে যারা আসলো ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে যারা আসলো ভাগ বসাতে, ওরে আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে যায় ফুলতলি বাবার নির্ভীক সৈনিকেরা। জোরে বলেন ঠিক কিনা? আবর্জনা তাড়ানোর জন্য নিয়ে আসলেন, রাখার জন্য না। যখন আসলেন তখন নদীর কিনারায় বসে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে ডাকতেছে, রব্বে কারিম আমাকে তো তুমি পাঠাইলি, সারায় আসলাম, এখন ওই নদী পার হব কেমনে? আমি যাব কেমনে? আমার ঠিকানা তো ওখানে, আমার মঞ্জিল ওইটা, যাব কেমনে? রব্বে কারিম ইশারা করলো, শাহজালাল টেনশন করো কেন? তুমি তো আমার দিনের দাওয়াত, মদিনাওয়ালার দাওয়াত দিতে আইছো। তোমার ঘাড়ে কি? ওনাদের সাথে থাকতো যায় নামাজ, আর আমাদের কাছ থেকে এখন খালি মোবাইল।
দেখেন এখন আগেতে বাড়ি মেহমান বাড়ি যাইয়া চাইতো কি, আগে চাইতো যায় না, ভাইজান অজুর পানি দেন, যায় না মাস্টার দেন। আর এখন বাড়ি যায় কয় ওয়াইফাই আসেনি, লাইনটা দেন। ঠিক কি না? লাইনটা দেন, লাইনটা দেন। আর হলো চার্জার দেন, কারণ চার্জ পুরো গেছে, টিপতে টিপতে চার্জ শেষ। এখন আর যায় নামাজও চায় না, পানিও চায় না, কারণ ওর তো নামাজেরই প্রয়োজন নাই, মোবাইল নিয়ে ব্যস্ত। জোরে বলেন ঠিক কি না? খালি আপনারা না আমরা হুজুররাও, কথা বুঝছেন, খালি আপনারা না আমরাও ওই টিপতে টিপতে মোবাইলের চার্জ শেষ করে ফেলেছি। কথা বুঝছেন? শাহজালালের ব্যাগের ভিতর থেকে যায় নামাজ বাইর করছে। আহা, তারা সফরে বাইর হতো, সাথে যায় নামাজ ছিল তাদের সঙ্গী। যাই নামাজটা টান দে, নামাজটা শেষ করার পর রব্বে কারিম ইশারা দিল, শাহজালাল যাই নামাজটা ছেড়ে দাও, ছেড়ে দাও। পানির মধ্যে ছেড়ে দিছে। 360 জন আউলিয়া যাই নামাজে ভর করে পার হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়জন পারবেননি? নৌকা ডুবে যায়, জাহাজ ডুবে যায়, লঞ্চ ডুবে যায়। কিছুদিন আগে আরিসার ঘাটে ফেরি ডুবে গেছে। কথা বুঝেননি? টাইটানিস জাহাজ বানাইছিল না, অহংকার করছে আমার টাইটানিস জাহাজের এক টুকরা কাঠ ভাঙবে না। আল্লাহ দিছে একদম সাইজ করে ওটারে। কথা বুঝেননি? দিছে সাইজ করে। কিন্তু শাহজালালের জায়নামাজের সাইজ করে নাই। এটার এত পাওয়ার, এত ক্ষমতা, যেটার উপরে ভর করে একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া এই জমিনের মধ্যে এসেছিল। জোরে বলেন মারহাবা। শুধু তাই নয়, আসার পর যখন আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কোন দিকে যাবে? মেলা ওয়াজ বেড়ে যাবে, এই জন্য এদিকে তাকানো যাবে না। তাকবীর দিছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার নাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গোর গোবিন্দ দালান কাফা শুরু করছে। তাকবীরটা কত জোর ছিল? সত্যের জয়। কারণ তার দুইটা শক্তি নিয়ে শাহজালাল এসেছিল। একটা শক্তি হলো আমার আল্লাহ, একটা শক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এই দুইটা শক্তি নিয়ে এসেছিল। সিলেটের দাড়িওয়ালা টুপিওয়ালারা হলো, খালি দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরোধিতা করো, শাহজালালের বিরোধিতা করো, শাহপরানের বিরোধিতা করো, শাহ মখদুমের বিরোধিতা করো, ফুলতলির বিরোধিতা করো। জানতে হবে, ইতিহাস পড়তে হবে। কি করলো? তাকবীর দিয়া দালান, আজান যেই দিছে, আজানের ধ্বনিতে মুখরিত হয়ে দালান খসে পড়ে গেছে। জোরে বলেন না মারহাবা। গোরগোবিন্দ চিন্তা করে কাম সারছে, মুসলমানদের বোমাজি ফাটছে। দেখছেন নি? মুসলমানদের বোমা হলো নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। শব্দের অর্থ হলো উচ্চ আওয়াজ আল্লাহর জন্য তাকবীর দাও, উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও। ইমানিরা, ইমানদাররা এত জোরে তাকবীর দিছে, সঙ্গে সঙ্গে দালান খসে পড়ে গেছে। এবার শুধু তাই নয়, শাহজালাল ভয় পেয়ে গেল, কাম সারছে, যাবো কই? পলাইতে ওই না পড়া আপনার কিরা গোরগোবিন্দ, যে যাবো কই? পলানোর জায়গা নাই। গোরগোবিন্দ কি করলেন? খুব মুসলমানদের উপর নির্যাতন শুরু করে দিল। যুবকরা শোনে, এবার ইতিহাসটা একটু বলে যাই। যেহেতু ওলি আল্লাহদের জমিনে আসছি, আমি ওলি আল্লাহদের কাছে আমি দায়ী আছি। যেহেতু আলেম হয়েছি, ওলি আল্লাহদের জীবনী এই বাংলার জমিনে যদি ইসলাম পেয়েছি, কালেমা পড়েছি, তদ্রূপ আমার জবান দিয়ে যদি ওলি আল্লাহদের কথা না বলি, আল্লাহর দরবারে আমি জবাব দিতে পারবো না। কারণ এই বাংলাদেশে তো নবীর আসেন নাই, নবী সাহাবীরা আসেন নাই। আল্লাহর ওলিরা যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, তাদের দুইটা কথা হলেও বলা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, শাহজালাল ইয়ামানি তখন গোরগোবিন্দ আত্মনির্যাতন চালানো শুরু করলো, যেমন চালানো শুরু করছিল বাংলাদেশে। আমি এত কিছু বিস্তারিত বলবো না, আপনারা বুঝে নেবেন সব। আমি কাউরে আঘাত করতে চাই না, কারোর গিবাত করতে চাই না। এমন নির্যাতন নিপ্রান্ত শুরু করলো, দাড়ি টুপি মাথায় দিলেই সে রাজাকার, দাড়ি থাকলেই সে ব্যক্তি হত্যাকারী, এই দাড়ি টুপি দেখলেই গোরগোবিন্দ শত্রু। তাদেরকে জেলখানা, ওই প্রচন্ড জেলে নিয়ে তাদের ওই গোরগোবিন্দর জেলখানা ভরে ফেললো। এত পরিমাণ মানুষের জায়গা নাই ঢুকানোর, এত পরিমাণ মুসলমানদেরকে ঢুকানো হলো।
আর মুসলমানদের গরম পানি নাকের ভিতর দিয়া নির্যাতন এত নিপীড়িত করা হলো, যতক্ষণ পর্যন্ত তাদের স্রষ্টাকে এক স্রষ্টা মেনেছিল ততক্ষণ পর্যন্ত নির্যাতন করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত তাদেরকে দ্বিতীয় ক্ষুধা বানানো হয়েছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এরম নির্যাতন চালানো হলো। শাহজালাল চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো, আল্লাহ তুমি এই জমিনের মধ্যে পাঠাইছো আমার মুসলিম জাতি নির্যাতিত হয়, কষ্টে অনেক, ওই সময় অনেক মুসলমান দাড়ি টুপি ছেড়ে দিছে, দাড়ি ফেসে ফেলেছে, যারা ওই কারা ইমানসর অমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলম্বে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, মা হুম বিমুমিনিন, আল্লাহ বলে অমিনান নাস, ওই মানুষের মধ্যে মুনাফিক তো মানুষের মধ্যে আছে। এই মুনাফিক গুলো তো কোরআন এরা তাফসির করলে, কোরআনের ব্যাখ্যা করলে এত মজার আলোচনা পাবেন, শুধু কোরআন এত মজা দিবে, কিন্তু আমরা তো আসলে মূল ইতিহাসটা ধরি না তুলে, ইচ্ছা মতো আলোচনা করলে তার হবে না। আমার বাবারা, শাহজালাল ইয়ামিনী কষ্ট পাইলেন এই মুনাফিকদের চক্রান্তে। তখন ওই জামানে একটা সন্তান হলো, বুরহানুদ্দিনের একটা ছেলে হলো। কি হলো? বুরহানুদ্দিন, ধরেন আপনাদের সভাপতি সাহেবের একটা ছেলে হয়েছে। তা সুন্নাতে রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতিদের সুন্নাত তাকিদা করছে, আকিকা করছে। আকিকা কি করছে? আপনারা কি বলেন? আর ছেলে মেয়ে হলে কি করে? তো বুরহানুদ্দিন আকিকা করতে, এই সিলেটের মৌলবীরা শোন, ভালো করে শুনে নিবা, ওলি আল্লাহদের বিরোধিতা করে যারা, আপনাদের বলতেছি না, যারা ওলি আল্লাহদের বিরোধিতা করে তারা শুনে নেবে। শাহজালাল আপনার কে বুরহানুদ্দিনের ছেলে হওয়ার পর গোপনে গোপনে একটা গরু জবাই করলো, জবাই করে এইটা জবাই করে মানুষকে খাওয়াইলেন, নিজেও সবাই প্রতিবেশী আপনজনদের খাওয়ালেন। এইটা আপনার বুড়ি টুড়ি যে লেস্টেস ইত্যাদিতে সবগুলো মাটি খুঁড়ে পুঁতে রাখলেন যাতে করে গরু গোবিন্দের লোকজন জানতে না পারে, হিন্দু রাজ্য। কিন্তু এইটা কাকে খুঁজলেন? কাক আর কুকুরে দুইজন যুক্তি করে খুঁজছে, খুঁজা উঠাইছে বাল্লুয়া কিলাব, ভালো করে বাল্লুয়া কিলাব, দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, কুকুরের চরিত্র হলো মরি খুঁজা। ভালো করে শুনে নিন, রসুল বলে কিছু আমার কথা না, আমার আব্বার কিতাব না, রসুল বলছে এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের মতো, কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, এই জামানায় দেখতেছি খালি সম্পদ পাইলে খুশি হয়। জোরে বলে ঠিক কিনা? মিলা গেছে, নবীর কথাগুলো মিলা যায়। আমার বাবারা, এবার গভীর রাত ইসি এই কান নিয়া, একটা কান বা একটা শিং নিয়া গরু গোবিন্দর বাড়ির সামনে ফেলছে, কাকে নিয়া দেখা ঘুমের তো উঠা দেখে গরু গোবিন্দ গিরে ঘরের সামনে মারা জবা করছে। কে? এই শোন বাবা, মারা জবা করছে কে? গরু। এরা সবাই খোঁজো, সিপাই লাগাই দিলেন। সিপাই 24 ঘন্টার মধ্যে গরু জবাই করছে কে, তাকে খোঁজ না করে আনতে পারলে সবার চাকরি চলে যাবে, সবাইকে শিরচ্ছেদ করা হবে। এত ষড়যন্ত্র শুরু হলো, যেদেরকে খোঁজো, খুঁজতে 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 24 ঘন্টা না পড়তেই পেয়ে গেল, খবর পেয়ে গেল বুরহানুদ্দিনের ছেলের জন্য আকিকা করার জন্য গরু জবাই করছে। গরু গোবিন্দ নিজ হাতে তরবারি নিয়ে চলে আসছে। এ আলেমরা, গরু গোবিন্দ নিজ হাতে তরবারি নিয়ে চলে আসছে। এসে বুরহানুদ্দিন কলিজার টুকরা সন্তান নিয়ে বসে আছে, আদর করতেছে বাবার কোলে সন্তান। সন্তানকে কোল থেকে থাবাতে কেড়ে নিয়ে নিচেই ফেলে নিজের তরবারি দিয়ে এক কবে দ্বিখণ্ডিত করে ফেলেছে। কার বিরোধিতা করো? সিলেটের জমিনে বাস করতে হলে ওলি আল্লাহদের বিরোধিতা করলে এই জমিনের মধ্যে তোমাদের জায়গা নাই। জোরে বলেন ঠিক কিনা? শুধু যুবকদের দেখে কথাটা বলতেছি, আব্বারে দরকার নেই, ওলি আল্লাহ মানার তোর দরকার নেই, কিন্তু বিরোধিতা করিস না, বিরোধিতা করিস না, তোর ভালো লাগলে দরকার নেই। আমি বলতেছি না তোর পীরের কাছে যাইতে হবে, কিন্তু বিরোধিতা করিস না। বাবা মা জন্ম দিছে, হয়তো ভালোবাস কারোর
বাবা মা সবচেয়ে বড় ভূমিকা পৃথিবীর মধ্যে আনার জন্য বাবা মায়ের ভূমিকা ছিল বড়, যেটা বলেন ঠিক কিনা? ইসলাম চিনার জন্য তাদের ভূমিকা ছিল বেশি, এই জন্য তাদেরকে অসম্মান করো না, এই জন্য কথাটা বলতেছে। তখন উনি শাহজালালের কদমে চলে গেলেন। শাহজালাল বললেন, এত এই জামানা চলতেছে, এখন ওদের রাজত্ব। রব্বে কারিমের কাছে সেদিন দোয়া করেছিল, রব্বে কারিম, আমি আমার সন্তানের বিচার চাই না, আমার কলিজার টুকরা সন্তানের বিনিময়ের জন্য এমন একটা দিন যেন আল্লাহ তুমি এই জমিনের মধ্যে এনে দাও, যেন পৃথিবীর মধ্যে বাংলাদেশের জমিনে সবচেয়ে বেশি গরু কুরবানি হয়। সুবহানাল্লাহ বলেন না? বেশি পশু কুরবানি হয়, জোরে বলেন না মারহাবা। দোয়া করেছিল যে আজকে আমার একটা পশু কুরবানি করার কারণে আমার ছেলেটা কুরবানি হয়ে গেছে, আমার ছেলের জন্য দোয়া করি আল্লাহ তাকে তুমি নাজাত দাও, আর এই জমিনের মধ্যে যেন হাজার হাজার গরু কুরবানি হয়। রব্বে কারিম ওলি আল্লাহর দোয়া কবুল করেছে, আর আজকে বাংলার জমিনে সবচেয়ে বেশি কুরবানি সিলেটের জমিনে হয়। সিলেটের মানুষ বেশি লন্ডন আমেরিকা, একজন 10টা 15টা 20টাও জবাই করে কুরবানিতে, খালি একটা দুটো না, প্রতিবারই কুরবানি করে। কারণ এদেরকে লন্ডন বাংলাদেশের দ্বিতীয় লন্ডন বলে সিলেটের মানুষকে। যদিও গরিব মানুষ আছে, তবে বাংলাদেশে যেখানে যাবেন কয় দ্বিতীয় লন্ডন হলো সিলেট, ঠিক কিনা? আপনাদেরকে লন্ডন বলা হয়, লন্ডনই বলা হয়। তা সুতরাং এই লন্ডনের জমিনের মধ্যে যে পরিমাণ গরু জবাই হয়, এটা বাংলাদেশের অন্য জেলায় হয় না। এই দোয়া কি কবুল হয়েছে? যারা গরুর গোশত খাবা আর অলিদের বিরোধিতা করবা, অলিদের বিরোধিতা যারা করবে ওদের এক পিস গরুর গোশত খাওয়ার অধিকার নাই। এক পিস গরুর গোশত খাবি না, গরুর গোশত খাবা আর নাকশাটা অলিদের বিরোধিতা করবা, এটা চলবে না। এই জন্য বাবা আল্লাহর ওলিদের সম্মান করো, তাজিম করো। আমার পর রাগ করতেছেন? রাগ করতেছেন? আমি আপনাদের সত্যটা বলে গেলাম, এখন মানা না মানা আপনাদের ব্যাপার। এই জন্যে এই জমিনটা ধন্য, সিলেটের জমিন। ও সিলেটের জমিন রে, তুই যে বড় খাঁটি রে, তোর বুকেতে আসে গো শুয়ে অনেক কাউলিয়া, বলেন তোর বুকেতে। আরো জোরে বলেন, ও সিলেটের জমিন রে, তুই যে বড় খাঁটি রে, ভালোবাসি তুই যে বড় খাঁটি রে, তোর বুকেতে শুয়ে আসেন অনেক কাউলিয়া, বলেন তোর বুকেতে শাহজালাল শাহ পরাণ শাহ বদরপুরি, এই জমিনটা করল ধন্য শত আল্লাহর ওলি। শাহ পরাণ শাহ জালাল শাহ ফুলতুলি, এই জমিনটা ধন্য করলো আছে আরো কত অলি। এই ধোলায় আছে মিশে তারা, ধোলায় আছে ওর মরে না কামেললি, মরে না কামেললি। ও সিলেটের জমিন রে, তুই যে বড়, আরো জয়, ও সিলেটের জমিন তোর বুকেতে শুয়ে আছে শত আউলিয়া, হর তোর বুকেতে। আহার এই জমিনের মধ্যে খোদার কসম, খোদার কসম, যখনই সিলেট বিভাগে আসি, কে কার কি জানি না, আমার অন্তর কাঁদে, ভয় লাগে যে কোনটা বিয়াদবি করে ফেলি, কোন সময় বিয়াদবি করে ফেলি। কারণ আমার ভিতরে কেন যেন একটা ভয় লাগে যে এই জমিনের ভিতরে এমন আউলিয়া ছিল যাদের কথা বাঘে শুনেছে, যাদের কথা সাপে শুনেছে। সাপ জঙ্গল থেকে বাঘ আছে, বাঘ সম্মানের সঙ্গে চলে গেছে ফিরে। এ ভাই, এ শাহ মুস্তফা, যার কথা শুনে বাঘে দৌড় দিছে, কয় ওই বাঘ, কথা বুঝিনি। বাঘ কয় হুজুর মাফ চাই, কথা বুঝিনি রে। আর আমরা সেই দুই পেয়ে মানুষ, কেমন যেন তাদের সঙ্গে বিরোধিতা করি। আমার বাজানেরা, সম্মান করবেন তাদেরকে। আমি আপনাদেরকে বলবো ভালোবাসবেন।
আল্লাহ আমাদের দয়া করুক, জোরে বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা একটা বেজে গেছে। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম, মানুষের এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। এই মরণ থেকে পালাবার কোনো পথ নাই। মালাকুল মউত আসছে রে বাবা, শুনে নাও। ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আসছে, সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়াম। ও মরিয়াম ওয়ালাইকুম আসসালাম, তুমি কে গো? আজরাইল বলে, মরিয়াম রে, তুমি আমারে চিনবা না। এই দুনিয়ার মধ্যে আমি এমন একজন দানব যা প্রতিটা মানুষের কাছে জীবনে একবার আসি। আমি মালাকুল মউত রে মরিয়াম ডাক দিয়ে কয়, মালাকুল মউত রে, তুমি কেন আসছো আমার কাছে? বলে, আপনাকে নিয়ে যাওয়ার জন্য। পরে মরিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মালাকুল মউত আজরাইল, একটু অপেক্ষা করো, আমার কলিজার টুকরা সন্তান বাইরে আসে, একটু কথা বলবো। পরে মরিয়াম আলাইহিস সালাম বর্ণনায় বিনয় করেন আজরাইলকে। আজরাইল কয়, মরিয়াম রে, সময় না, তুমি কি জানো না আমি সবার জান কবজ করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য। ইমানদার যাদের জন্য রব্বে কারীম জান্নাত নির্ধারিত করে রাখছে, তাদের জানটা রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি গো। ও মরিয়াম, প্রস্তুতি নাও, তুমি মালাকুল মউত, আমি তোমার নেওয়ার জন্য আসি। মরিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল রে, যাও আমারে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম মরিয়াম আলাইহিস সালামের উটটা বাইর করে নিয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম এসে দেখে মা দুনিয়ার মধ্যে নাই। মা বলে একটা ডাক দিলেন, মা ডাকে সাড়া দেয় না। কাছে এসে দেখে মার দুনিয়ার মধ্যে নাই। ডাক দে বলে, রব্বি কারীম, জীবনে বাবার আদর পাইলাম না, মা আমাকে লালন পালন করলো, মাকেও তুমি নিয়ে গেলা, মার জবান থেকে শেষ 2টি কথাও শোনা আমার হলো না। রব্বি কারীম, আপনি তো আমার এমন ক্ষমতা দিছেন, মরাদারে জিন্দা বানাইতে পারি। রব্বি কারীম, একটু আমারে সুযোগ দেন, আমার মাকে আমি জিন্দা বানায়া 2টি কথা বলতে চাই। রব্বে কারীম হুকুম দিলেন। ঈসা ইবনে মরিয়াম, ঈসা আলাইহিস সালাম মাকে জিন্দা করলেন। ডাক দে বলে, মা। সঙ্গে সঙ্গে মা লাফ দুটিয়া কয়, বাবা ঈসা, তুমি আইছো? কয়, মা গো, ও মা, আমি তোমার কাছে জানতে চাই, তুমি আর দুনিয়ার মধ্যে নাই, তুমি এই দুনিয়া ছেড়ে চলে গেছ। মা গো, আমি জানতে চাই তোমার সাথে আজরাইল ব্যবহারটা। আর ঈসা আলাইহিস সালাম বলা পর আজরাইল আলাইহিস সালাম কি করেছে আগে বলো মা। এর মুসলমান মরিয়াম আলাইহিস সালাম ডাক দে বলে, বাবা ঈসা, এই দুনিয়ার মধ্যে যেদিন তুই এসেছিলি কত কষ্ট, কত রক্ত পানি প্রবাহিত হয়েছিল, যত কষ্ট অনুভব করতে পেরেছি রে বাবা, তার চাইতে এত কষ্ট আমার আজরাইল দেশে। আমার মন বলে আমার পুরো দেহটার মধ্যে যন্ত্রণা লেগে আছে। আরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ঈসা নবী ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আমার মা জান্নাতি, আমি হলাম তোমার নবী, তোমার পয়গম্বর ও আমার আল্লাহ। আমি জানতে চাই আজরাইল আমার মার সাথে কেমন ব্যবহার করেছে। আল্লাহ আজরাইলে তাড়াতাড়ি যাও। আজরাইল আলাইহিস সালাম দৌড়ে আসবে আল্লাহর নবীর কাজলার কাছে। মুসলমান ডাক দিয়ে বলবে, আজরাইল, আগে বলো আমার মাসরার রূহটা তুমি কেমনে বাইর করেছো বলো। আজরাইল ডাক দিয়ে কয়, হুজুর আপনি জানেন না আমি এত বড় দানব,
এই পৃথিবীর মধ্যে আমার থাকে পা, মাথা থাকে আসমানের মধ্যে। তামাম পৃথিবীর পানি যদি আমার গায়ে ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে পড়ে না। আমি এত বড় দানব গণবী, এই পৃথিবীর মধ্যে সব রূহ বাইর করার জন্য আসি না। ইমানদারের রূহটা আমি বাইর করি যেমন আটা বুলাইয়া খামির বানাইয়ের ভিতরে একটা চুল বলে টান দে অনাসে টান দে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের রূহটা আমি এইরকম অবিকল এইরকম নি। নবী গো, আপনার মায়ের রূহ নেওয়ার সময় কোনো কষ্ট দিই নাই, শুধু মাথার উপরে হাতখানা রেখেছিলাম, তাকে কোনো যন্ত্রণা দিই নাই রে। এরা ঈসা নবীর মা ডাক দিয়ে কয়, বাবা বাবা ঈসা, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, আরে আমি মরি, আমার দেহটা জ্বলে, সমস্ত গায়ের মধ্যে যেন, আমার গায়ের মধ্যে যেন যন্ত্রণা রে। আমার মন বলে আমি জীবিত মানুষের গায়ের চামড়া খুলে নিছে, এত যন্ত্রণা আমার দেহের মধ্যে লাগে। আরে ডাকতে মরিয়ম আলাইহিস সালাম ডাকতে কয়, বাবা ঈসা, এই সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয়, ওই যাদের মরণের কালে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, যারা এই দুনিয়ার মধ্যে তাদের জিহ্বা বাইর হয়ে যায় রে, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম রে। দেখেছি মরণের পরে রে, ওই মরণের পরে যখন মায়ের গোসল করাতে গিয়েছি, দেখছি পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে। কদিন আগে এক চাচা মারা গেছে, আমি গোসল করাতে যাই, আরে বাবা আমাকে বলে, রুহুল আমিন তুমি গোসল করাও। যা দেখে চোখ দুটি এত বড় বড় হয়ে গেছে, এত চেষ্টা করলাম চোখ দুটি বন্ধ করার জন্য পারি না রে। আল্লাহ আল্লাহ, কার জন্য দুনিয়ার মধ্যে সম্পদ করলাম, কার জন্য বাড়ি করলাম, কার জন্য গাড়ি করলাম, এই দুনিয়ার মধ্যে কিচ্ছু আমার না। এই দুনিয়ার সম্পদের মুসলমান কার জন্য সুদ খাইলাম, কার জন্য ঘুষ খাইলাম, কার জন্য এত কিছু কামাইলাম। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। ওরে মুসলমান, দুইটা কথা মনে রাখবা। একটা হলো জীবনে আসলা, পরের হাতে কাপড় পরন, পরের দুনিয়ার মধ্যে পরের হাতে কাপড় পরলা, বিদায়ের সময় পরের হাতে কাপড় পরে বিদায় নিতে হবে। দুনিয়ার সম্পদ পরে থাকবে, ভাইয়ে খাবে, ছেলে খাবে, তোমার দেহ কানা মাটিতে পড়ে থাকবে। ওই মাটিতে যেন তোমার দেহ মুসলমান না খায়, সেই আমলগুলো করার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায়া বলেন আছে কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে রে, যেদিন আজরাইলা শিবে, তোমার ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল যাইবা কবরে, যাবার বেলায়। আরো জোরে বলেন, যাবার বেলা দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে। যাবার বেলা ঘর করলা, বাড়ি করলা, সবই যাইবা ছেড়ে। জায়গা করলা, জমি করলা, সবই যাইবা ছেড়ে। যেদিন আজরাইল ধরা দিবে রে, হায় হায়, যেদিন আজরাইল ধরা দিবে রে, বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে। যাবার বেলা দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। আহা, একবার হিসাব করে মিলান।
মাঝে মাঝে বড্ড ভয় লাগে ভাই। ওই চার বিহারি যখন বাড়ির রাস্তা দিয়ে যায়, কত মসজিদের পাশে চার বিহারি পালকি অপেক্ষা করতেছে। এই যে বসে আছেন সকালবেলা, মসজিদ থেকে কে যেন চার বিহারি পালকি বাইরে করবে। আপনার আমার জিন্দেগি, আমার এইটা বড় ভয় লাগে। এই বলল রুহুল আমিন সিদ্দিকী মারা গেছে, কত রাত 10টার সময় রুহুল আমিন সিদ্দিকী মারা গেছে। বলে মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় হবে। আরে আমার নামটা পরিবর্তন হয়ে গেছে, রুহুল আমিন আর কেউ বলে না। মরহুমের জানাজা কেউ বলে না অমুক মারা গেছে, বলে মরহুমের জানাজা। কয় মায়ের জানাজা কখন হবে? সকালে হবে। ছেলে বলবে মায়ের, বউ বলবে মায়ের, ভাই বলবে মায়ের, সবাই বলবে মরহুম। আমার কিসের জিন্দেগি, এত এত ফালাফালি কিসের? আমার যখন এটা চিন্তা করি মনের ভিতরে বড্ড কষ্ট হয়। দেখবেন আমার ভাই তাজা আছে, বলতে অমুক সাহেব মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে বলে মরহুমের জানাজার নামাজ। একই মাইকে সেকেন্ডের ভিতরে নাম পরিবর্তন। আপনাদের বলে না যে অমুক গ্রাম নিবাসী, অমুকের বাপ, অমুকের ছেলে আজ রাত 8টায় ইন্তেকাল করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে কি বলে না? এবার কয় মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় হবে। কি বললো? মরহুমের। বলে কি যে সর্দার সাহেবের লাশ? এ বাবা কয় বলে ইমাম সাহেবের লাশ, মুফতি সাহেবের লাশ। কোন ইমাম সাহেব, মুফতি সাহেব, নাম কাম সব শেষ। নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জিন্দেগি শেষ। এটা হলো আমার আপনার জিন্দেগি। কোন মানুষ যদি এটা চিন্তা করতো, আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর বলা হয়, এর ভিতরে বাদশাহ জুলকারনাইন যাকে শোয়ানো হয়েছে, বাদশাহ জুলকারনাইন মৃত্যুর আগে লিখে গেলেন আমার হায়াত সীমিত, বাঁচলেন হলো পৃথিবীর মধ্যে 1600 বছর বাঁচছিলেন। কত বছর? কথা বলেন না, কত বছর? 1600 বছর বেঁচে গেলেন। উনি বলেন আমার হায়াত সীমিত, আমি যে ভুলটা করেছি, যদি আগে জানতাম আমি এত হায়াত সীমিত, তাহলে আমি খোদা তাআলার বন্দেগীর মধ্যে লিপ্ত থাকতাম, আমি আর দুনিয়া চিন্তা করতাম না। আর আমি বাঁচি কয় 60 বছর, 50 বছর, 40 বছর। চিন্তা করছেন? 1600 বছর। কত বছর? 1600 বছর। আমরা 60 বছর বালি করি বাবা, মেলা বাঁচছে। 80 বছর, 60 বছর বাঁচলে কত বাঁচছে? আমি খালি আশ্চর্য হয়ে যাই, এই জিন্দেগিটা কি করতেছি, মিশে মিশে কাটায় দিলাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন আলা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, দ্বিতীয় বিপদ হলো কবর নিয়ে, মরণ নিয়ে যদি আলোচনা করি রে, মরণের কোন আপডেট ওয়াজ হয় না। হয় নাকি? মরণের বিকল্প কিছু আছে? বলেন যে আছে কেউ? মরণের কোন আপডেট ওয়াজ চলে না, নাই। মরণ মরতে হবে, আর বিকল্প বিকল্প কোন ওয়াজ আছে? কথা কন না কেন? দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। মানুষের প্রথম বিপদ মরণ, দ্বিতীয় বিপদ হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের, মুসলমান মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। অনেক মানুষ মারা গেছে, তারা আগুনে পোড়ায় দেয়, মনে করে আর মনে হয় বিচার হবে না। যারা পানিতে ডুবে মারা গেল, মনে করে আর বিচার হবে না। ও যুবক শোনো, রব্বে কারীম এই দুনিয়ার মধ্যে তার তোমারে আমারে বানাইতে সেকেন্ড লাগবে না, সময় লাগবে না। হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার কোটি কোটি মাখলুকাত বানানোর ক্ষমতা কার আছে? আরো জোরে বলেন কার? আল্লাহ। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কবর জগৎ হলো কিয়ামত পর্যন্ত জগৎ হলো কবরের জগৎ। আজকে সকল মায়াতের উদ্দেশ্যে মুর্দা গানের ইসালে সব মানুষ যখন মারা যায় 7টা হক থেকে যায় রে। সন্তানাদের প্রতিবেশীর 7টা হক থেকে যায়। এই 7টা হক ইন্তেকালের আগে হলো 7টা, ইন্তেকালের পরে হলো 7টা, মোট 14টা হক। তার মধ্যে 1 নাম্বার হলো, আলোচনার আগাবো না, ছেড়ে দিব, আবার যদি বেঁচে থাকে হবে। বাবারা আমার, জিতু রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আলোচনার মাত্রা আগাবো না। 7টা হকের কথা বলে যায়। নাম্বার 1, 1 নাম্বার হলো যখন মানুষ মারা যায়, আজকে যেটা আপনারা করেছেন, যেটা আপনাদের দায়িত্ব ছিল পালন করেছেন, 1 নাম্বার তাদের জন্য সব রেশানি করা। জোরে জোরে বলেন মারহাবা।